আমরা কি শুনতাম আগে, এখান থেকে কালো টাকা সুইজারল্যান্ডে পাঠানো হয়, সুইজারল্যান্ডে কালো টাকায় ভর্তি, সেই কালো টাকা নাকি ফেরানো হবে, এরকম নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন। এই নিয়ে বিরোধী এবং বিজেপির মধ্যে তর্কাতর্কি চলে, রাজনৈতিক তর্জা চলে। সেই সুইজারল্যান্ড থেকে সোনা এনেছিল এই টুলু মণ্ডল। এই যে তাল তাল সোনা, সেটা সুইজারল্যান্ড, মালয়েশিয়া, তারপরে দুবাই, এই সব দেশ থেকে নাকি আনা। সরাসরি চলে যাব, প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, কি বলা হলো? বিভাস চট্টোপাধ্যায় বিশেষ সরকারি আইনজীবী আদালতে কি বললেন? এই সোনাগুলো কি পদ্ধতিতে নিয়ে আসা হয়েছে? এগুলো কি স্মাগলিং এর সোনা? দেখো, একদমই যেটা বলে রাখবো, বিভাস চট্টোপাধ্যায় যে সরকারি পক্ষের আইনজীবী ছিলেন, কোর্টের মধ্যে যখন দুই পক্ষের আইনজীবীর মধ্যে কথা হচ্ছিল, ঠিক তখনই তিনি কিন্তু আদালতকে জানান, অর্থাৎ বিচারপতিকে জানান যে 15 কিলো সোনা উদ্ধার হয়েছে। এই সোনা কিন্তু দুবাই, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। কারণ কালকে রাত্রেই যখন যে সোনাগুলিকে পরীক্ষা করা হয়েছিল, অর্থাৎ যে স্বর্ণকারকে নিয়ে আসা হয়েছিল, তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। আর বিভিন্ন পথে নিয়ে আসা হয়েছিল, স্মাগলিং করেই নিয়ে আসা হয়েছিল, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। কারণ যে সোনার বার বা সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়েছে, প্রত্যেকটার ওপর কালো রঙের কোনো একটা কিছু লাগানো ছিল, সেটা যাতে কোনোভাবে মার্ক করা না যায় কোথা থেকে আসছে বা কি আসছে, সেই জন্যই কিন্তু ওটা মার্কটাকে বন্ধ করার জন্যই একটা মার্ক করা ছিল কালো রঙের কোনো কিছু টেপ দিয়ে প্রত্যেকটা সোনার বার বা বিস্কুটের ওপর, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ সুইজারল্যান্ডের যোগ কিন্তু পাওয়া গেল সিউড়ির বীজ থেকে একদম সুইজারল্যান্ড পর্যন্ত। যেখানে আমরা জানি বা সাধারণ মানুষই বলে যে কোনো নেতা মন্ত্রী থেকে শুরু করে যে কারুর ও একদম যে 2 নম্বরই টাকা তা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে রাখা। এবার কি দেখা গেল ঠিক তার উল্টো ছবি। আমি একটু তোমার কাছ থেকে একটু জেনে নিই, গতকাল তো এর বাড়ি থেকে, অর্থাৎ আত্মীয়র বাড়ি থেকে, মিনারের বাড়ি থেকে সোনা উদ্ধার হয়েছিল। আজকেও নাকি সোনা মাপার যন্ত্র নিয়ে ঢোকা হয়েছে একেবারে এই টুলু মণ্ডলের বিলাসবহুল বাড়িতে। জানা গেল এখনো কত সোনা উদ্ধার হয়েছে আদৌ? দেখো, এখনো পর্যন্ত অয়নদা যেটা আমরা জানতে পারছি, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে বীরভূমের টুলু মণ্ডল যে সিউড়িতে, রবীন্দ্রপল্লীতে যে বাড়ি, সেই বাড়ি। এই বাড়ির ভেতরে এখনো কিন্তু তল্লাশি চলছে, পুলিশ আধিকারিকেরা এখনো কিন্তু তল্লাশি করছে, এমনটাই কিন্তু জানতে। এবং সেখান থেকে 270 গ্রাম কিলো কিন্তু নয়, কালকে যেখানে কিলো উদ্ধার হয়েছিল, আজকে কিন্তু গ্রামে উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও এখনো পর্যন্ত তল্লাশি চলছে। এই যে আরো যদি সোনা বা রূপো পাওয়া যায়, সেই বিষয়টার দিকেও কিন্তু পুলিশ আধিকারিকেরা নজর রাখছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই বাড়ি থেকে এখনো পর্যন্ত আমাদের রিপোর্টার যা বললেন আপডেট, 270 গ্রাম সোনা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত।